রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিনে এখন বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। যাদের উপর ভরসা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ চালাতেন, তাদেরকে চোখে চোখে রাখতে বসানো হয়েছে কড়া নজরদারি। লৌহমানব পুতিন এখন নিজের ঘনিষ্ঠদেরও বিশ্বাস করতে পারছেন না। শীর্ষ সামরিক জেনারেলদের একের পর এক হত্যাকাণ্ড এবং সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের শোবার ঘরেও বসানো হয়েছে সার্ভেইলেন্স ক্যামেরা। সম্প্রতি ইউরোপীয় এক গোয়েন্দা রিপোর্টের বরাতে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম CNN। ক্রেমলিনে এমন ষড়যন্ত্রের খবরে প্রশ্ন উঠেছে, পুতিন কি এখন নিজের কাছের লোকজনকেও বিপজ্জনক মনে করছেন? এর পেছনে কি থাকতে পারে বিদেশি কোনো পরাশক্তির হাত? পুতিনের ব্যক্তিগত নিরাপত্তায় যোগ হয়েছে বাড়তি গোপনীয়তা। বাবুর্চি থেকে শুরু করে ফটোগ্রাফার, এমনকি পুতিনের দেহরক্ষীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে গণপরিবহন ব্যবহার। সংখ্যায় খুব সীমিত হলেও সকল দর্শনার্থীকে যেতে হচ্ছে 2 দফা কড়া তল্লাশির মধ্য দিয়ে। প্রেসিডেন্টের খুব কাছে যারা কাজ করেন তাদের এখন আর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কোনো অনুমতি নেই। অফলাইন ফোনই তাদের একমাত্র ভরসা। ইউরোপীয় গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, মস্কো বা ভালদায়ের চেনা বাসভবনের বদলে রুশ প্রেসিডেন্ট বর্তমানে দিন কাটাচ্ছেন কৃষ্ণসাগর উপকূলের দুর্ভেদ্য বাংকারে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক রুশ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এবং ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণে সেনা অভ্যুত্থানের আতঙ্কে আছেন পুতিন, এমনটাই ধারণা ইউরোপীয় গোয়েন্দাদের। গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পর রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছায়। সেনাবাহিনী প্রধান এবং গোয়েন্দা প্রধানের মধ্যে টানাপোড়েনের খবর পাওয়া গেছে। পুতিন তার বিশেষ বাহিনী FSO-কে মোতায়েন করেছেন 10 জন শীর্ষ কমান্ডারের সুরক্ষায়। ধারণা করা হচ্ছে সুরক্ষার নামে আসলে তাদের উপর নজরদারি চালাচ্ছেন পুতিন। এক সময়ের পরম মিত্র সের্গেই শুইগু এখন পুতিনের কাছে বড় আশঙ্কার নাম, এমন তথ্য দিয়েছে ইউরোপীয় গোয়েন্দারা। রুশ সামরিক বাহিনীর বড় একটি অংশের উপর শুইগুয়ের প্রভাব থাকায় তাকেই সম্ভাব্য অভ্যুত্থানের প্রধান নেতা হিসাবে দেখছেন পুতিন। অবশ্য ইতিমধ্যে শুইগুর ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। বাইরে শত্রু আর ঘরের ভেতরে অবিশ্বাসের দেয়াল, এই দুইয়ের মাঝে পুতিন আসলে কতটুকু সুরক্ষিত সেটা নিশ্চিত হওয়ার উপায় নেই। ফলে ক্রেমলিন নিয়ে তৈরি হওয়া ষড়যন্ত্রের গুঞ্জন সত্য কিনা সেটা যাচাই করাও সম্ভব না। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ধাক্কায় চাপের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি। মস্কোর ধনাঢ্য এলিট শ্রেণী, যারা এতদিন যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিল, তারাও এখন ইন্টারনেট বিচ্ছিন্নতা ও নানা অস্থিরতায় বিপর্যস্ত। সব মিলিয়ে ক্রেমলিনের ভেতরে বাজছে গভীর সংকটের সুর। পশ্চিমা গোয়েন্দারা মনে করছেন, ইউক্রেনকে রণক্ষেত্রে হারানোর চেয়ে রাশিয়ার ভেতরে তৈরি হওয়া ভাঙনই হয়তো পুতিনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবারের বিজয় দিবস উপলক্ষে সাদামাটা রাষ্ট্রীয় প্যারেড যেন সামনে আনছে সেই আশঙ্কার সত্যিকার চিত্র। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।